বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হামজা এখানে একটু অবাক, কারণ ও জানতো না আমি আর ওর বাবা যাব। ও ওর নানার মামার সাথে ক্যাপ্টেন্সে গেছিল। আমরা পরে গেছি, আমাদের যাওয়ার কথা ছিল না, বাট হঠাৎ করেই আমি আর বাবু বললাম আচ্ছা ঠিক আছে, কাজ যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে চলো ক্যাপ্টেন্সে যাই। তো যাই দেখি আম্মু এখানে বসে বসে কফি খাইতেছে আর হামজা ওইখানে খেলতেছে, হামজার আলিফ। এটা অবশ্য প্রায়ই করে, আম্মু ওদেরকে নিয়ে চলে যায়। তো সেদিন আমরাও গেছিলাম আর কি। তো আর আজকের যে ভিডিওগুলো দেখবেন এটা বিগত 3 সপ্তাহ আগের ভিডিও করা, কোনোটাই আজকের বা কালকের বা এই সপ্তাহের ভিডিও না। কারণ এই 3 সপ্তাহ আমি ভয়াবহ রকমের অসুস্থ ছিলাম, মানে বলতে গেলে হসপিটালাইজড অবস্থাতেই ছিলাম, এতটা অসুস্থ ছিলাম। আর এখানে আলিফ ফার্স্টে নিচে ঢুকছে, ভাবছে হামজা বের হবে, কিন্তু হামজা আর বের হয় নাই, বেরোছে অন্য বাচ্চা। তো এর জন্য আবার বের হয়ে দেখতেছে কিরে হামজা কই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমি অনেক অসুস্থ ছিলাম, হামজা অসুস্থ ছিল। যেদিন আমি অসুস্থ হয়েছি সেদিন হামজাও অসুস্থ হয়েছে। সো আম্মুর উপর দিয়ে একটা প্রেশার গেছে পুরা। একে তো হামজাকে টেক কেয়ার করতে হইতেছিল যেহেতু হামজা অসুস্থ ছিল, আর আমার এমন কোনো অবস্থা ছিল না যে আমি কোনোভাবে মাথা উঠায় হামজাকে দেখব, মানে এরকম পরিস্থিতিতে চলে গেছিলাম। যেরকম গা হাত পা ব্যথা, ওরকম শ্বাসকষ্ট, প্লাস জ্বর কাকে বলে। তারপরে আমরা এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি ক্যাপ্টেন্স থেকে বের হয়ে। এবং এখান থেকে যাওয়ার পরে আমার মার কত এনার্জি, সে আবার আমাদের লাড়কির চুলায় রান্না করে খাওয়াবে। তো সেটারই প্রিপারেশন চলতেছিল। আর বাসায় বাবুর বন্ধুরা আসছে, যাদেরকে অ্যাজ ইউজুয়াল আপনারা আমার ব্লগে দেখেন সবসময়, ওরাই আর কি। তো আসার পরে এখানে উনু খেলার প্রিপারেশন চলতেছে, আর আম্মু এখানে লাকড়ির চুলায় রান্না বাড়া করবে। আর এই যে পিছনে যে জিনিসপত্র দেখতেছেন এগুলো সব হামজার খেলনা কাটি ওইভাবে রাখা। আর এই যে এখানে সে পোজ দিতেছে, অদ্ভুত অদ্ভুত পোজ দেয়। এখানে কেন জানি আমি খুব বিরক্ত ছিলাম। তো এই যে রান্না শেষ, আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর মজা ছিল, লাড়কির চুলার রান্না তো ঝোলটা একটু বেশি ছিল, ঝোলটা একটু কম থাকলে আরও মজা লাগতো। তো পরের দিন ছিল শুক্রবার, সেদিন আবার আম্মুদেরকে মাহিকে আমি বলছি যে দুপুরে আমার বাসায় খাইও, তোমাদের দাওয়াত। তো আমি এক পাশে কলিজা ভুনা করতেছি, আর এক পাশে আম সত্তার জন্য আম রেডি করছি। এর কিছুক্ষণ পরে আবার এক পাশে গরুর মাংস বসাই দিলাম, আর মুরগি কাইটা রেডি করতেছিলাম মুরগি বসানোর জন্য। তো আমি রান্না করতে করতে এর মধ্যে বাবু উঠে গেল, হামজা উঠে গেল। হামজাকে আমি রেডি করাই দিলাম, যেহেতু শুক্রবার ও বাবার সাথে নামাজে যাবে। তো সেদিনও আমি সুস্থ, বাট পায়ে ব্যথা ছিল। আর এইবারের অসুস্থতা আমাকে মনে হয়েছে যে পুরা, আমি মনে হইতেছিল শেষ হয়ে যেতেছে। এবং সবচাইতে বেশি কষ্ট হয়েছে আমার মার, আমাদের খাবার রেডি করা, হামজার খাবার রেডি করা, যেহেতু হামজা অসুস্থ ছিল, হামজাকে টেক কেয়ার করা। আর প্রথম 2 দিন তো বাবু বেরিয়ে হইতে পারে না এই বাসা থেকে, আমি এত অসুস্থ ছিলাম। ও সারাক্ষণ বাসায় ছিল। তৃতীয় দিন আসলে জীবিকার তাগিদে যতক্ষণ ও বাহিরে ছিল আম্মু এসে আমাকে পাহারা দিছে, আবার ও আসলে আম্মু বাসায় গেছে। এভাবেই আর কি মা আর হাজব্যান্ড মিলা সেবা করছে। আসলে কিছু বলার নাই, এই মানুষ দুইটা অনেক কষ্ট করছে। আর আম্মুর কথা কি বা বলবো, আমি অসুস্থ হওয়া মানেই আম্মুর উপরে এক্সট্রা প্রেশার পড়া, এক্সট্রা কষ্ট। আমার কাছে এইবার এত পরিমাণে অসুস্থ ছিলাম, আমার ছেলে আমাকে বারবার এসে বলতেছিল, ও তো কিছু বুঝে না আসলে, ও দেখতেছিল যে ওর বাবা এক পর্যায়ে আমাকে বলতেছিল তুমি নাহলে চলো তোমাকে হসপিটালে ভর্তি করাই। তো আমার কাছে মনে হলো যে হসপিটালে ভর্তি হইলে ওইখানেও তো স্লাইন দিয়েই আমাকে শোয়ায় রাখবে, সো আম্মুর আরও কষ্ট হয়ে যাবে, এর জন্য আর হসপিটালে যাই নাই। বাট আসলে এবার আমি অনেক অসুস্থ ছিলাম। তো হামজা আইসা আমার মাথার পাশে বসতেছিল, বারবার বসে আমাকে মাথা টিপে, বা আমি তোমার মাথা টিপে দেই।
তারপর হচ্ছে বলতেছে আল্লাহর কাছে আমি দোয়া করি তুমি যে আল্লাহকে আমি বলছি তোমাকে যেন সুস্থ করে দেয়। মানে আসলে আমি আবেগ ঘন হয়ে যেতেছি। মানে এই 3টা সপ্তাহ আমার কাছে মনে হয়েছে যে এই গুটি কয়েক মানুষ ছাড়া আমার জীবনে আর কোনো মানুষ নাই। আসলেই সত্যি কথা, এরা ছাড়া আমার লাইফে আসলেই কেউ নাই। যাই হোক, এরপরও হচ্ছে কি বলবো, কিছু বলার নাই। আল্লাহর অশেষ রহমত, এখন কিছুটা সুস্থ, তাও পুরোপুরি সুস্থ হই নাই। প্রচণ্ড জ্বর ছিল, গায়ে হাতে ব্যথা ছিল, প্লাস শ্বাসকষ্ট ছিল। তো ধন্যবাদ বাবু তোমাকে এভাবে পাশে থাকার জন্য। আর আম্মুকে কী বা বলবো, ধন্যবাদ, অনেক ছোট্ট একটা শব্দ। তো এটা হচ্ছে 300 ফিটের ভিডিও। সেদিন শুক্রবারই আমরা সন্ধ্যাবেলা 300 ফিট চলে গেছিলাম, হামসাকে নিয়েই নাই। বাবুরা হাঁসের মাংস, তারপরে হচ্ছে চাপটি খাইছে, আমি আর ওগুলা খাই নাই, কারণ আমি হাঁসের মাংস খাই না। আর এখানে দেখলাম ছোটোখাটো একটা মেলার মতন বসে, তা আমি আবার বলতেছিলাম যে হামসাকে নিয়ে আসবে এখানে। তো এখানে বিভিন্ন রকমের গান চলে, মানে খুবই অন্যরকম একটা পরিবেশ, কাইন্ড অফ মেলা। তারপরে হচ্ছে আমি সিঙ্গারা খাইছি, আলুর চপ খাইছি, আর এই যে চা খাইছি। চা খেয়ে বাসায় চলে আসছি। তো বাসায় এসে পরের দিন আর সারাদিন কোনো ভিডিও করে নাই। তারপরের দিন হচ্ছে এই যে এখানে ওরা আমার বাসায় যায় থাকবে, তো সেটার প্রিপারেশন নিতেছিল ওরা। তো এখানে আরিফ ভাইয়ের ওই যে খাঁচায় মানুষ যেভাবে দেখে ওইভাবে ঘেরা ধরছে ওরা আর কি। তা আমি হামজাকে নিয়ে রিক্সায় ঘুরে এসে বাসায় আসছি। আসার পরে যে শিপনের বউ আসবে সেটা শুনে বাবু কি করছে দেখেন। ভিডিও করতেছে বাবু আমি তো ভুল করলাম। কি ক্লাস করা হলো না, এটা না ইয়ে নে জামিন দে। এবার ঠিক আছে দে মামা। তোর মুখ কি বৃষ্টির চোখে পড়ে না? আমি জানি না এই ভিডিওটা দেখার পরে বাবু আমার সাথে কি রিয়াক্ট করবে, বাট আমি এই ভিডিওটার এই ক্লিপটুকু যতবার দেখছি আমার হাসতে হাসতে মাথা ব্যথা হয়ে গেছে। মানে এখানে শিপনের বউ আসবে, ও গেঞ্জি পরবে না, মানে ওইটা যে গেঞ্জি আনবে না, ও আমার খিমার পরে নাকি, মানে ওই অন্যটা পরে নাকি বসে থাকবে। তো এটা নিয়ে আর কি হাসাহাসি চলতেছিল আর কি। এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসছি। আর এরপরের দিন থেকেই আমি আসলে মেনলি অসুস্থ। মানে ওরা সেদিন ছিল আমার বাসায় 4টা 4:30 পর্যন্ত। তো ওরা যাওয়ার পরে ঘুমাইতে আমার মানে শুইতে 6টা। তো আমি আর ঘুমাইতে পারি না, আমার প্রচণ্ড ফার্স্টে পেটে ব্যথা শুরু হয়েছে। তো আমি ভাবছি হয়তো এই যে বাইরের থেকে খাবার রান্না করে আনছিল, আর খাবারটা অনেক ঝাল হয়েছিল। সো আমি ভাবছি যে ঝাল খাবার খাওয়াতে আমার হয়তো এরকম শরীর খারাপ লাগতেছে, বাট না, আমার এরপরে হঠাৎ করে 10টা 10:30 থেকে ধাপা কাপা জ্বর। আর এরপর থেকেই তো আমি অসুস্থ টানা 3 সপ্তাহ, মানে একটা দুর্বিষহ সপ্তাহ গেছে। দোয়া করবেন আমাদের জন্য। আর এইভাবেই আমার আরেকটা ভিডিও শেষ করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।